নমস্কার, শুরু করছি আজকের সংবাদ। পরীক্ষা সংক্রান্ত বিষয়ে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ছাত্রছাত্রীরা দীর্ঘদিন ধরে ভুগছে। এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ধারাবাহিকভাবে এই সমস্যার সমাধানের দাবিতে আন্দোলন চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফ থেকে সাময়িক সুরাহা মিললেও স্থানীয় সমাধান করতে পারেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 20 জুন এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে দীর্ঘ আলোচনা হলো সমস্যার সমাধানের দাবিতে। প্রাথমিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাক্ষাতের লক্ষ্যে আগাম চিঠি দিলেও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অনুপস্থিত ছিলেন এদিন। এদিকে রেজিস্ট্রারের সঙ্গে আলোচনায় উঠে আসে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর স্তরের সমস্যাগুলির কথা। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের পরীক্ষা গ্রহণ, ফলাফল প্রকাশের ক্ষেত্রে একাডেমিক ক্যালেন্ডারের মান্যতা দেওয়ার ব্যাপক ঘাটতি দেখা দিচ্ছে। তাই এই বিষয়ে গুরুত্ব দেওয়ার জন্য আবেদন জানানো হয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে। আমরা চিঠি দিয়েছিলাম যে আপনার সঙ্গে আজকে দেখা করব, কিন্তু উপাচার্য মহাশয় তিনি আমাদের সঙ্গে দেখা করার কোনো যৌক্তিকতা দেখালেন না। রেজিস্ট্রার ডেপুটেশন নিয়েছেন, আমাদের দাবিগুলোর সঙ্গে তারা এগ্রি করেছেন এবং আমাদের মূল দাবি যেটা ছিল 2017 সালের পর থেকে যে অবৈধ ছাত্র সংসদ চলছে, সে অবৈধ ছাত্র সংসদকে বাতিল ঘোষণা করতে হবে এবং যে বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাসে যে অবৈধ ছাত্র সংসদের ঘরটা আছে সেটাকে বন্ধ করতে হবে। আমরা 30 তারিখ পর্যন্ত রেজিস্ট্রার সাহেবকে আমরা 30 তারিখ পর্যন্ত সময়সীমা দিয়ে এসেছি। উনি বলেছেন যে আমাদের সঙ্গে একমত হয়েছেন যে অবৈধ ছাত্র সংসদ চলছে সেটাকে বন্ধ করতে হবে এবং অ্যান্টি র্যাগিং কোম্পানি এবং অ্যান্টি র্যাগিং কমিটি এবং আইসিসি গঠন হয়েছে, সেটাও হয়েছে অগণতান্ত্রিক উপায়। সেখানে যে ছাত্র প্রতিনিধি নেওয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রী কোনো মতামত দেওয়া হয়নি। এছাড়া যে বিভিন্ন একাডেমিক যে সমস্যাগুলো আছে, রেজাল্ট প্রকাশ মুক্তির সময়ে, তারপরে অ্যাডমিট প্রকাশ বলেছেন দেখবেন, এগুলো তারা হয়েছে এবং 30 তারিখ পর্যন্ত আমরা সময়সীমা দিয়েছি। এই সময়সীমার মধ্যে তারা কাজ করার চেষ্টা করবেন। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের সঙ্গে এই সমস্যাগুলির সমাধানের দাবিতেই ডেপুটেশন দেয় এসএফআই। পরিকাঠামোর মনোন্নয়ন ও একাডেমিক ক্যালেন্ডারের মান্যতা দেওয়ার ক্ষেত্রে ইতিবাচক আশ্বাস দিলেও ক্যাম্পাসের অভ্যন্তরে ছাত্রছাত্রীদের অবৈধ মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদের কার্যকলাপ বন্ধ করতে কোনো ইতিবাচক আশ্বাস দিতে পারেননি। এর ফলে এই স্বার্থবিরোধী, অগণতান্ত্রিক, অবৈধ মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদের কার্যকলাপ বন্ধ করতে কোনো ইতিবাচক আশ্বাস দিতে পারেননি। এর ফলে এই মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদের হাত ধরে বিশ্ববিদ্যালয়ের সোশ্যাল, হোস্টেল অ্যালটমেন্ট, মেস কমিটির নির্বাচন সহ বিভিন্ন ক্ষেত্রে যে দুর্নীতির সুযোগ গড়ে উঠেছে তার সুরাহা নিয়ে নিশ্চুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদিন এসএফআই এর পক্ষ থেকে 10 দিনের সময় দেওয়া হয়েছে। অবৈধ ছাত্র সংসদের কার্যকলাপ বন্ধ না করা হলে যে সমস্যাগুলির সমাধানের আশ্বাস দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, তার অন্যথা হলে এসএফআই এর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। এদিন ডেপুটেশন কর্মসূচিতে সংগঠনের জেলা সম্পাদক উষসী রায়চৌধুরী, সভাপতি প্রবীর ভৌমিক, রাজ্য কমিটির সদস্য অয়ন মণ্ডল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। দুয়ারে রেশনের মাধ্যমে জামালপুর ব্লকে শুরু হয়েছে দীঘায় প্রতিষ্ঠিত জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণের কাজ। আমাদের দীর্ঘ প্রতীক্ষার অবশেষে আপনারা দেখেছেন যে বহু প্রত্যাশিত ছিল আমাদের দীঘাতে জগন্নাথ ধাম প্রতিষ্ঠা করা। সেটা পশ্চিমবঙ্গের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা নির্মাণ করেছেন এবং তার শুভ উদ্বোধনও ইতিমধ্যে হয়েছে। এবং তার পরবর্তী সময় উনি ভেবেছেন যে পুরীতে যেমন আমরা যাই সেখান থেকে মহাপ্রসাদ আমরা গ্রহণ করি, সে মতো দীঘার যে জগন্নাথ মন্দিরের শুভ উদ্বোধন হয়েছে সেই মহাপ্রসাদ যদি আমরা বাংলার প্রতিটা প্রান্তরে আমরা পৌঁছে দিতে পারি। প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন রাজ্যের প্রতিটি পরিবারের হাতে জগন্নাথ দেবের মহাপ্রসাদ পৌঁছে দেওয়ার। সেই মতো জামালপুর ব্লকে মহাপ্রসাদ প্যাকেজিং এর কাজ শুরু হয়েছে। এবার এই মহাপ্রসাদ মানুষের হাতে তুলে দিতে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি
ভূতনাথ মালিক, বিডিও পার্থসারথী দে, জয়েন্ট বিডিও রুদ্রেন্দ্র নন্দী, পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান ও পঞ্চায়েতের সদস্যরা। বিডিও পার্থসারথী দে বলেন, প্রায় 4070 জন মানুষের হাতে এই মহাপ্রসাদ তুলে দেওয়া হলো একদিনে। তিনি আরো বলেন, প্রায় 63,000 পরিবারের হাতে এই মহাপ্রসাদ আগামী 10 দিনে তুলে দেওয়া হবে। মেহমুদ খান বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর এ এক অনন্য প্রয়াস। দীঘায় মহাসমারোহে প্রতিষ্ঠা করেছেন জগন্নাথ দেবের মন্দির, আর সেই জগন্নাথ দেবের আশীর্বাদ স্বরূপ মহাপ্রসাদ পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারের হাতে তুলে দেবার ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী। রাজ্যের প্রতিটা মানুষ যারা সেই প্রতিষ্ঠার দিন উপস্থিত থাকতে পারেননি, তারাও জগন্নাথ দেবের মহাপ্রসাদ হাতে পাবেন। রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মেহমুদ খান। মূলত কোথা থেকে কি করছেন আর কতজনকে দেওয়া হচ্ছে এই প্রসাদ, মহাপ্রসাদ? আমাদের প্রায় 4,500 ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো আজকে জামালপুর ব্লকে বিভিন্ন প্রান্তে আমাদের জগন্নাথ ধামের আজকে যে মন্দিরের প্রসাদ, ওখান থেকে আমাদের তার প্রসাদ এসে সেগুলো মিশ্রিত করে আমরা প্রত্যেকটা এলাকা আমাদের ক্যাম্প করা দুয়ারে সরকারের ক্যাম্পের মাধ্যমে দেওয়া হচ্ছে। যে উদ্দেশ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে উদ্বোধন করেছিলেন, সেখানে ঘোষণা করেছিলেন প্রত্যেকটা মানুষকে প্রসাদ আমরা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে গোটা পশ্চিমবাংলা দেওয়া হচ্ছে এবং অত্যন্ত আমরা খুশি যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধর্ম আছে, কিন্তু বিভিন্ন ধর্ম থাকলেও অপরের ধর্মকে সম্মান দেওয়াটাই হচ্ছে নিজের ধর্মকে সম্মান দেওয়া। সেই জন্য এখানে দুয়ারে সরকারে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সকলে কিন্তু আজকে তারা প্রসাদ নিচ্ছেন এবং আমরা অত্যন্ত খুশি। কারণ এখানে উপস্থিত ছিলেন আমাদের বিডিও সাহেব, ছিলেন সহসভাপতি আমাদের ভূতনাথ মালিক, উপস্থিত ছিলেন জয়েন্ট বিডিও এবং জামালপুর 1 নম্বরে আমাদের আধিকারিকরা এবং ডিলাররা এবং এলাকার সাধারণ মানুষ যারা সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত থাকে এবং সাধারণ মানুষ অনেকে দেখেছেন আমার মা বোনেরা সকলেই প্রসাদ দিতে এসেছে। তাই অত্যন্ত খুশি যে আমরা পুরী যেতে পারবো না কিন্তু দীঘাতেও যেতে পারবো, সেই ক্ষেত্রে সেই প্রসাদ তারা গ্রহণ করছে। আর অত্যন্ত খুশি, সকলকে শুভেচ্ছা জানাই, সকলে ভালো থাকবে, প্রত্যেকে মঙ্গল কামনা করি। কোথায় মূলত কোথায় এসছেন? আমি হারালায় এসেছি। আচ্ছা, আমি ওই জগন্নাথের প্রসাদ নিতে এসেছি। আচ্ছা, কোথা থেকে? ব্যবসা করতে হারালায় এসেছি। হ্যাঁ, হারালা কোথায় এসছেন? হারালা দুর্গাতলায় এসেছি। অন্যদিন ব্যবসা নিতে আসি, আজকে প্রসাদ নিতে এসেছি। আচ্ছা, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আপনার নাম? অষ্টম মালিক। আজকের সংবাদ এই পর্যন্তই। নমস্কার।